বন্ধুরা কেমন আছো? আজ ধোকলা বানিয়েছি, তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো। কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেকেই ধোকলা পছন্দ করে, দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নাও। আমি এক বাটি বেসন নিয়েছি, সাদা তেল দিলাম, 1 চামচ হলুদ দিলাম, নুন দিলাম, একটু 1 বাটি দই দিয়েছি, 200-150 গ্রাম মতো। এবারে ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটানো আমার হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবারে যে প্লেটটায় আমি ধোকলাটা বানাবো সেটা একটু তেল ব্রাশ করে নিলাম। এবারে দেওয়ার প্লেটে ঢালার মুহূর্তে আমি ইনো দিয়ে দিলাম। ইনোটা একটু জল দিয়ে গুলে নিলাম। এবার এই তেল ব্রাশ করা প্লেটের মধ্যে আমি ধোকলাটা ঢেলে নিলাম। আমি সব কিছু আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের ওপরে প্লেটটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আবার চাপা দিয়ে দিলাম। আমার হয়নি এখনও, আস্তে আস্তে হোক। গ্যাসটা একটু স্লিম করে দিয়েছি। ধোকলাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নেব। এবারে আরেকটা তরকার প্যান বসিয়ে দিয়েছি ছোট্ট মতো। সেখানে আমি তেল দিলাম, সর্ষে ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম, একটু কালো জিরাও দিয়েছি। এবারে কারি পাতাগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার একটু ওপর থেকে ধনে পাতাও দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। এবারে আমি ধোকলাটা ছুরি দিয়ে কেটে নেব। কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো। এবারে ছুরি দিয়ে আমি আমার শেপ দিয়ে কেটে নেব। ধোকলা খেতে ইচ্ছে করলে দোকান থেকে স্পঞ্জি হয়েছে কতটা, দেখো। দোকান থেকে না কিনে বাড়িতে বানিয়ে নিতে পারো। এবারে ওই তরকারি যে আমি কারি পাতা লঙ্কা দিয়ে বানিয়েছিলাম সেটার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম। খুব সফট হয়েছে। সবাই একটু লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো সবাই। বাড়িতে একটু বানিয়ে বানাতে পারো এভাবে। ধন্যবাদ সবাইকে।